ভালোবাসার গল্পকথা অপূরণীয়। মায়া আর আশরাফের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। বইয়ের প্রতি দুজনের ভালোবাসা ছিল সমান, কিন্তু সময়ের সাথে সাথে বইয়ের পাতার ফাঁক দিয়ে একে অপরকে পড়তে শিখে যায় তারা। ধীরে ধীরে সম্পর্কটা বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। ক্লাস শেষে একসাথে হেঁটে যাওয়া, ক্যান্টিনের কোনায় বসে চায়ের কাপে ছোট ছোট স্বপ্ন আঁকা, সবটাই যেন ছিল এক নিঃশ্বাসে বাঁচার মতো। তবে ভালোবাসার গল্প সবসময় মধুর হয় না, বাস্তবতার কাটা খুব তীক্ষ্ণ। আশরাফের পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক, প্রতিষ্ঠিত হোক। মায়া চেয়েছিল আশরাফ থেকে যাক তাদের ছোট্ট শহরটাতে, দুজনে মিলে একসাথে জীবন গড়বে। আশরাফ চুপ করে শুনতো, কিছু বলতো না, আর ভেতরে ভেতরে সময় গুনত বিদেশে যাওয়ার। শেষবার দেখা হয়েছিল শীতের এক সন্ধ্যায়। মায়া তার প্রিয় গায়ে চাদর জড়িয়ে বলেছিল, তুই যাবি আমি জানি, কিন্তু আমি তোকে থামাবো না। শুধু একটুকু কথা মনে রাখিস, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও। আশরাফ কিছু বলেনি। মায়ার চোখের ভেতর জমে থাকা অশ্রুর ভাব সেদিন চুপ করে সয়ে গিয়েছিল। বছর কেটে গেছে। আশরাফ এখন নাম করা প্রতিষ্ঠানে চাকরি করে। মায়া নিজের শহরে একা বইয়ের দোকান চালায়। তারা আর কথা বলে না, দেখা তো দূরের কথা। তবে মাঝে মাঝে পুরনো বইয়ের পাতায় মায়া এখনও আশরাফের দেওয়া সেই ছোট্ট নোটটা খুঁজে পায়। যদি কখনো হারিয়ে যায়, জেনে নিও আমি ভালোবাসতাম। আমি শুধুই তোমাকে ভালোবাসি, কেবলমাত্র তোমাকেই ভালোবাসি, আর আজীবন তোমাকেই ভালোবেসে যাব। মায়া ডায়েরির ভিতরে আশরাফের একটি চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, প্রিয় মায়া, তোমার সাথে আমার দেখা হয়েছিল খুব সাধারণভাবে, একজন ফ্রেন্ডের মাধ্যমে। অথচ কি আশ্চর্য, সেই সাধারণ পরিচয়টাই এখন আমাদের জীবনে সবচেয়ে অসাধারণ উপহার হয়ে আছে। সেই প্রথম দিনের কথাটা কি মনে আছে? তুমি খুব সাধারণভাবে কথা বলেছিলে, আর আমি ভেবেছিলাম এত শান্ত মানুষও হয়। একটু একটু করে তোমার কথার ভেতর যে গভীরতা, তোমার হাসির মধ্যে যে নির্ভরতা, আর তোমার চোখে যে আত্মবিশ্বাস দেখেছিলাম, সব কিছুই আমার মনে গেঁথে গিয়েছিল। তুমি এমনভাবে আমার জীবনে এসেছো যেন এক কাপ চায়ের মতো, শান্ত, উষ্ণ, আর ঠিক আমার মনের মতো। তুমি যখন হালকা করে কিছু বলো, সেটা আমার মন পুরো দখল করে রাখে। আর তুমি যখন চুপ করে থাকো, তখন আমি হাজারটা মানে খুঁজি, তুমি ঠিক আছো তো? তুমি জানো, আমাদের কথার মাঝখানে আমি যতবার হেসেছি, তার বেশিরভাগই তোমার জন্য। আর আমার মনের যেসব দুঃখ কেউ বুঝতে পারেনি, তার অনেকগুলি তুমি না জেনেই লাঘব করে দিয়েছ। জীবনটা একসময় খুব সাদামাটা মনে হতো, কিন্তু এখন যখন কোনো কিছুতেই আনন্দ পাই বা দুঃখ পাই, প্রথমেই তোমার কথা মনে পড়ে। আচ্ছা মায়া, এটা কি শুনলে কি বলবে? তুমি শুধু আমার ভালোবাসার মানুষ নও, তুমি আমার নিরাপদ স্থান, আমার মনের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রান্ত। আমার কাছে যদি ভবিষ্যৎ লিখে নেওয়ার সুযোগ থাকতো, আমি শুধু একটাই জিনিস ঠিক করে রাখতাম, তুমি থাকবে পাশে, হাত ধরে, ভালোবেসে সব সময়। আমরা আজীবন একে অন্যের পাশে রইব। ভালোবাসি তোমায়, ইতি আশরাফ। তবুও একটা প্রশ্ন থেকে যায়, মায়া, আমার মতো কি কেউ কখনো তোমার জন্য এভাবে চুপ করে কেঁদেছে? তুমি তো জানো না, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এখনও তোমার নাম বলি। মনের মধ্যখানে মাঝে মাঝে চোখের জল বালিশে গড়িয়ে পড়ে, অথচ কাদার আওয়াজ হয় না, কারণ অভিমান মানুষ কাঁদে নীরবে। আমি আজও তোমায় মিস করি, খুব মিস করি, অনেক ভালোবাসি তোমায়। তুমি যেখানেই থাকো, যেভাবে থাকো, সবসময় ভালো থেকো, এই কামনাই করি। শুধু এতটুকু মনে রাখবে, আমি চলে যাইনি, তুমি শুধু আমার ভেতরে চিরদিনের জন্য থেকে গেছো। চুপচাপ ভালোবাসা নিয়ে বেঁচে থাকা শরীফ। চিঠিটি পড়ছে আর কাঁদছে।